রাধে রাধে। আজকের যে ভিডিওটা নিয়ে আমি আজকে বলবো তোমাদেরকে, সেটা তোমাদেরকে অবশ্যই জানা উচিত। দেখো, আমারও কিন্তু মুসলিম বন্ধু আছে, আমিও কিন্তু তাদের সাথে চলেছি। তারা মুসলিম বন্ধুগুলো, আমার যারা মুসলিম বন্ধু আছে তারা কতটা ভালো, তারা রেসপেক্ট করে, যে আমাদের ধর্মটাকে নিয়ে রেসপেক্ট করে, আমিও তাদের ধর্মটাকে নিয়ে রেসপেক্ট করি। দেখো, উপরওয়ালা তো একজনই, ঠিক আছে? ও ওইভাবে বড় হয়েছে, আমি আমার দিক থেকে, আমি আমার ধর্ম দিক থেকে বড় হয়েছি, ও ধর্ম দিক থেকে বড় হয়েছে। কিন্তু দুজনে, আমার যে মুসলিম বন্ধু আছে, দুজনে দুজনকে আমরা রেসপেক্ট করি। কিন্তু যারা অনেস্ট, যারা সত্যিকারের যারা মুসলিম, তারা কিন্তু এরকম ধরনের কথা কোনোদিন কখনোই বলে না। আর তারা সবসময় চায় যে শান্তি শৃঙ্খলতা সবসময় বজায় রাখতে, এইসব ধরনের কথা তারা কোনোদিন বলে না। তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখায়, এই ভিডিও থেকে তুমি কি জানতে পারছো। और अगर मान लीजिए कोई आपके गांव में कोई मंदिर बनाए, वो ठीक नहीं है, हम उसको जलाएंगे और क्या करेंगे। मंदिर को जलाएंगे और क्या करेंगे। जो हम एक बात सुनो मैम, हम तो मुसलमान हैं। जो हमारे आंगन में या मिसाल बनाएंगे मंदिर, हमारे लिए ठीक है या खराब है। कौन सिखाया आपको ये सब? मैं नहीं अल्लाह की कसम, मैं बोलता हूँ अपनी जबान से, और मुझे किसी ने नहीं सिखाया। आप लोग जो करते हैं पूजा पाठ, उससे हमको होता है प्रॉब्लम होता है? वो बहुत प्रॉब्लम होता है। हम मुसलमान हैं कि मतलब हमें तो कोई दिक्कत नहीं होती, लाउड स्पीकर। दिक्कत नहीं है, हमको दिक्कत है। हाँ? हमको तो बहुत दिक्कत है, आपको दिक्कत क्योंकि हम मुसलमान हैं। যে একটা গ্রামে যে মন্দির হবে, যে এরকম নিষেধ মন্দির করা, কই আমার তো মুসলিম বন্ধু আছে, কই তারা তো কিছু বলে না। তাহলে এ কখনোই হতে পারে না, এ মুসলিম, এ কখনোই হতে পারে না, এ অনেস্ট মুসলিম, এ হতে পারে না। কি বলবো, এইসবের জন্য আরও চারটে তাদেরকে নেগেটিভকে বোঝানো হয়। সত্যিকারে যারা মুসলিম হয়, তারা মৌলবী যারা হয় বা যারা ইয়ে হয়, তারা এই ধরনের কথা কখনোই বলে না। তারা সবসময় চায় মুসলিম ভাই মানে এক মুসলমান, ঠিক আছে? কেন বলা হয়েছে? কারণ আমাদের হিন্দুস্তানে মুসলিম হিন্দু সবাই আছে। তারা মুসলিম, আমার যে বন্ধুগুলো রয়েছে তারাই আমার ফেসবুকে মানে এতে রয়েছে, প্লাস হচ্ছে আইডিতে রয়েছে, প্লাস হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর পর্যন্ত রয়েছে। কই তারা তো কখনো তো তারা এইসব নিয়ে কোনো নিয়ে করে না, ডিসকাস করে না, কোনো কিছু নিয়ে এইসব আলোচনাই করে না। তো আমি একটা কথা বলবো, যে কখনো মুসলিম ছিল না, আর মুসলিম এদেরকে অন্যভাবে এরা তৈরি হয়েছে। এদের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এরা মুসলিম কখনোই না, এদের নেগেটিভ মাইন্ড বোঝানো হয়েছে। শুধু হিন্দু মানে যে শত্রু, তা কখনো না। আমরা হিন্দু ভাই, আমার মুসলিমও রয়েছে, মুসলিম ভাইরা রয়েছে, তারা খুব আমাকে ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি, ঠিক আছে? এইসব নিয়ে আমাদের কোনো সমালোচনা হয় না, কোনো আলোচনাই করি না। প্লাস হচ্ছে একটা বন্ধু মানে জানো তো কি হয় এর থেকে, যে বন্ধু যে জিনিসটা, ব্যাপারটা বন্ধুর মধ্যে না কোনো রক্তের হয় না, কোনো জাত ভেদাভেদ হয় না, সব কিছু না একটা ভালোবাসা তৈরি হয়। তো আমি আমার বন্ধুটাকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে। কিন্তু এই না যে আমিও তার শত্রু, ও আমার শত্রু, এরকম ধরনের আমরা নেগেটিভ করি না। আর ও ভাবে যে, ও মাঝে মাঝে তাই বলে যে হচ্ছে কি, যে এরা কখনো মানে এদেরকে নেগেটিভভাবে বোঝানো হয়। দেখ, একটা শিক্ষিত ঘরের ছেলে হোক বা এ হোক, একটা মুসলিম হোক, ঠিক আছে? তো তারা খুব ভালো হয়। কাউকে নাম ধরছি না। তো আমাদের তো মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো খান স্যার আছে, খান স্যার বলে তো রয়েছে, তার ইউটিউব চ্যানেলটাকে দেখো না, তিনি কীভাবে শিক্ষা দিচ্ছে বা মানে কাউকে জ্ঞান প্রকাশ করাচ্ছে। তাদের তো একটু চ্যানেলটাকে গিয়ে একটু দেখে ভেরিফিকেশন করে আসো, বা তাদের ভিডিওটা গিয়ে একটু ওয়াচ করে আসো, দেখে আসো, তাদের কাছ থেকেও তো কিছু শিখতে আসবে। তিনি তো একটা মুসলিম, ব্যাস কিছু না, এইটুকুই বলার ছিল, তাই বলতে আসলাম। কারণ আমারও খারাপ লাগছে এই জিনিসটা দেখতে, যে আমার বন্ধুরাও ভাববে হয়তো এই ভালোবাসা এইভাবেই নষ্ট হয়। একটা মুসলিম একটা হিন্দু বন্ধুর সাথে না এইভাবেই মানে নষ্ট হয় বন্ধুত্বটা, একটা জায়গায় গিয়ে খারাপভাবে তৈরি হয়, পরিবেশটা খারাপ তৈরি হয়। তো আমি আমার যেটা বক্তব্য আমি সেটা রাখলাম। আর যদি কারো যদি খারাপ লেগে থাকে তো তার জন্য সরি, এটাকে বেশি সিরিয়াসভাবে নেবে না, আমি তোমাদেরকে আগেই বলে রাখছি। কারণ যত তুমি খারাপভাবে নেবে, নেগেটিভভাবে নেবে, ততই খারাপ জিনিসটা। সবসময় মাইন্ডটা পজিটিভভাবে চলো, দেখবে সব কিছু সুন্দর লাগবে। তো চলো, এখানে শেষ করলাম।